নিশীতে তম উদ্ভূতে জায়মানে জনার্দনে দেবকাং দেবরূপিণাং বিষ্ণু সর্বভূতস্বয়ং আবিরাশিত যথা প্রাচ্যং দিশিন্দু ইহ মঙ্গল। শ্রীমদ্ ভাগবতে এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলাকে বলছেন সাক্ষাৎ অবতারিত লীলা। এই অতি এক দুর্গেয় রহস্য, সকলের কাছে এই ভগবানের আবির্ভাব তত্ত্বটি বোধগম্য হয় না। অনেকের ধারণা যে বৈকুণ্ঠের শ্রীমান নারায়ণ হচ্ছেন অবতারী স্বয়ং ভগবান এবং এই বিশ্বে অবতীর্ণ হন তারা হচ্ছে শ্রীমান নারায়ণেরই অংশ। কেউ কলা, অর্থাৎ তাদের ধারণা এই বিশ্বে অবতীর্ণ হন তারা কেউ স্বয়ং ভগবান অবতার বা অবতারী নন। তো মহাজন লিখেছেন যে অপ্রপঞ্চাত প্রপক্ষের অবতারণা অবতার বলছেন সেই প্রপঞ্চটি যা আমাদের মায়ার ঊর্ধ্বে যে প্রপঞ্চটি, সেই নিত্যধাম গোলক বৃন্দাবন ধাম, সেই নিত্যধাম থেকে পূর্ণ ব্রহ্ম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবান পুরুষ এই মর্তধামে নেমে আসেন, তিনি হচ্ছেন অবতার। যিনি প্রপঞ্চময় মায়ার ঊর্ধ্বে যে নিত্য গোলক বৃন্দাবন ধাম, সেই বৃন্দাবন ধাম থেকে যিনি এই ভূভূমিতে ভূভার হরণের জন্য ব্রহ্মার এক দিবসে যিনি পৃথিবীতে অবতীর্ণ হন, তাকেই বলা হলো অবতার। মা সবাই একটু চঞ্চলতাটা পরিহার করেন। আপনারা যারা এসছেন আপনারা শুনুন এই লীলাগুলো। বলছে স্বয়ং নারায়ণ হল ভগবান শ্রীকৃষ্ণের বিলাস মূর্তি, যিনি বৈকুণ্ঠে চতুর্ভুজ রূপে তিনি আছেন। নারায়ণের অংশ ভগবান শ্রীকৃষ্ণ নন, ভগবান শ্রীকৃষ্ণের অংশই নারায়ণ, অর্থাৎ পূর্ণ ব্রহ্ম ভগবান। ভগবান শ্রীকৃষ্ণতে সবকটা গুণ বিদ্যমান, কিন্তু নারায়ণে রামচন্দ্র ভগবানে বা অন্যান্য যেসব জ্ঞান অবতার আছে, যুগ অবতার আছে, ভগবানের কলা অবতার আছে, আবেশ অবতার আছে, ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে যে গুণগুলো আছে সেই গুণগুলোর 4টি গুণ তাদের মধ্যে নাই। বেদ মাধুর্য, প্রেম মাধুর্য, রূপ মাধুর্য, লীলা মাধুর্য। বোঝা গেছে বাবা? বলছেন যে অন্যান্য যে অবতার আছে সব অবতারের মধ্যে গুণগুলো আছে, কিন্তু এই 4টি গুণ ভগবান শ্রীকৃষ্ণকে ছাড়া অন্য কারোর মধ্যে এই 4টি গুণ নাই। সেই ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছে। কেন তিনি আবির্ভূত হলেন, তার আসার দরকারটা কি? যিনি প্রপঞ্চময় এই পৃথিবীর থেকে মায়ার যিনি ঊর্ধ্বে নিত্যধামে যিনি বিরাজ করেন, তিনি কেন এই ভূমিতে আবির্ভূত হবেন? আবির্ভূত হন একমাত্র তিনি ভক্তের অধীন। অহং ভক্ত পরাধীন। ভগবান আর কারোর অধীন না, তিনি একমাত্র তিনি ভক্তের অধীন। জানেন এই যে আজকে ভগবানের যে আবির্ভাব,
ধরিত্রী মাতা যখন অসুরদের অত্যাচারে পৃথিবী ভূভার হরণের জন্য আমাদের যিনি বসুমাতা ধরিত্রী মাতা তিনি ব্রহ্মা শরণাপন্ন হলেন। সকল দেবগণকে নিয়ে ব্রহ্মা শরণাপন্ন হলেন। ব্রহ্মা সবাইকে নিয়ে ক্ষীরোদ সাগরে শায়িত সেই ভগবান বিষ্ণু বা নারায়ণকে জাগরিত করলেন। জাগরিত করে তিনি জগন্নাথ স্তবে বারবার জগন্নাথ স্তবে জাগরিত করলেন। জাগরিত করে ভগবানকে আহ্বান করলেন, হে ভগবান, তোমাকেই আসতে হবে। পৃথিবীতে যে অন্যায় অত্যাচার, পৃথিবীতে যে পরিমাণ অসুরদের দ্বারা অত্যাচার হচ্ছে, মানুষে মানুষে বিভেদ, এই বিভেদকে যদি অত্যাচারের হাত থেকে রক্ষা করতে হয় তাহলে তোমাকেই স্বয়ং অবতীর্ণ হতে হবে, অন্য কারো আসলে হবে না। জগন্নাথ স্তবে জাগালেন ক্ষীরোদ সাগরে শায়িত ভগবানকে। ভগবান বলছেন, তোমাদের প্রার্থনায় আমি সন্তুষ্ট হয়েছি, যাও, আমি আসছে লীলায়, আমি দাপর লীলায়, আমি পৃথিবীর ভূভার হরণের জন্য আমি অবতীর্ণ হব। যাও, সকল দেব দেবতা মুনি ঋষি তোমরা আমার জায়গা প্রস্তুত করো। অর্থাৎ আমি যে অবতীর্ণ হব তার জন্য আগে ভাগে জায়গাটা প্রস্তুত করতে হবে। দেখবেন আমরা জাগতিক জগৎকে যদি বুঝি, যদি এখানে আজকে একজন মন্ত্রী বা প্রধানমন্ত্রী বা অন্য একজন সরকারি কর্মকর্তা যদি আজকে এখানে আসতেন, দেখবেন তার আগে একটা জায়গা তৈরি হয়ে যায়। এখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয়, এমনকি মাটিগুলোও পরীক্ষা হয়। ডিআইবি, সিআইডি, এনএসআই, সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা দেখবেন এখানে ঘোরাঘুরি করবে, কারণ সরকারের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা এখানে আসছে। দেখবেন সব তল্লাশি শুরু হয়ে যাবে চারিদিকে। একজন জাগতিক জগতের একজন ব্যক্তি আসলে যদি তার জন্য যদি এই প্রোটোকল মেনটেন করতে হয়, তাহলে যিনি অনাদি গোবিন্দ সচিদানন্দ ভগবান, যা ব্রহ্মতার স্তুতি বললেন যে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি গোবিন্দ সর্বকারণে কারণম, সেই ভগবান যিনি আগেও ছিলেন, যিনি পরেও থাকবেন, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মহাপ্রলয় ধ্বংস হয়ে যাবে, কিন্তু তিনি থাকবেন, সেই ভগবান নিত্যধাম থেকে এই প্রপঞ্চময় এই সংসারে তিনি আসবেন। তার জন্য কতটুকু প্রস্তুতি দরকার? সবাই প্রস্তুতি নিলেন, দেবতারাও জন্মগ্রহণ করলেন, ভগবান আবির্ভূত হলেন। ভগবানের আবির্ভাব তত্ত্বটির বৈশিষ্ট্য কি? কেন এই জন্মাষ্টমী? জন্মাষ্টমীর অর্থটা কি? জন্মাষ্টমীর মূলত তাৎপর্যটা হলো শুভ শক্তির আবির্ভাব আর অশুভ শক্তির বিনাশ। জন্মাষ্টমীর মূলত তাৎপর্যটা হলো এই যে অশুভ শক্তির বিনাশ হয় শুভ শক্তির আবির্ভাবে। অশুভ শক্তি শুভ শক্তির কাছে কখনো টিকতে পারেনি। আপাতত উত্থান হতে পারে, জাগতিক জগতে হোক অন্যান্য জগতে হোক, আপাতত উত্থান হতে পারে, কিন্তু তার বিনাশ কিন্তু অবশ্যম্ভাবী। এটা আপনারা মনে জেনে রাখবেন। যে কোনো পরিস্থিতি হোক, অশুভ শক্তির উত্থান হলেও সেই অশুভ শক্তি চিরস্থায়ী নয়। এই জন্য ধৈর্য ধারণ করার কথা বলা হয়েছে। ভগবান আবির্ভূত হবেন। গীতায় ভগবান বলেছেন, জরা জরা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনং সৃজম মহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান বলছেন, যখন অধর্মের অভ্যুত্থান হয় তখন সাধুদের পরিত্রাণ করতে, দুষ্টদের বিনাশ করতে এবং ধর্ম সংস্থাপন করতে আমি যুগে যুগে অবতীর্ণ হই। এটা ভগবানের কথা, ভগবানের বাণী। ভগবান আবির্ভূত হলেন। ভগবান আবির্ভূত হলেন, কিন্তু তার আগের যে তত্ত্বটি ছিল, কংসের অত্যাচারে যখন সারা পৃথিবী যখন ত্রাহিত্রায় যে অবস্থা, কংসের অত্যাচারে, জানেন কার গর্ভে আবির্ভূত হলেন ভগবান?
আমরা জানি দেবকীর গর্ভে আবির্ভূত হলেন। এই দেবকী ছিল পূর্ব লীলায় ছিল সুতপার কৃষ্ণ। এরা ভগবানকে দিব্য 12,000 বছর তপস্যা করেছিলেন। দেখুন প্রত্যেকটা লীলার সঙ্গে প্রত্যেকটার একটা টার্ম আছে। ভগবানকে দিব্য 12,000 বছর প্রার্থনা করেছিলেন। আমরা তো একটু সাধু সঙ্গ আসতে চাই না। আয়োজন করেছেন, যিনি আয়োজন করেছেন তার আহ্বান ছাড়া কিন্তু একটু সাধু সঙ্গে আয়োজন শ্রবণ কীর্তন করবো, সেটাও আমাদের সময়টা আমাদের কিন্তু নাই। আর এরা ভগবানকে দিব্য 12,000 বছর তপস্যা করেছেন ভগবানকে পাওয়ার জন্য। এই জন্য তো কবি লিখেই দিলেন, কি বলবো আর কথা, আমি সকল কাজের পাই হে সময়, তোমায় ডাকিতে পাইনি সময়। সব সময় আছে আমাদের, কিন্তু এখানে এসে যে বলবো ভগবানের দিব্য লীলার কথা একটু শ্রবণ করব, সেটা কিন্তু আমাদের না। আমি চাই ধারা শুধু সুখ সম্মিলন, তব সঙ্গ সুখ আমি চাই না। আমি কত গীতে যাই বৃথা মরজটনি, ওগো তোমার কাছে তো আমি যাই না। আমি কত কিছু খাই ভস্য আর ছাই, তবে প্রেমামৃত তো আমি খাই না। আমি কার দরে দিই আপন বিলাই, ও চরণ পদে তো বিলাই না। আমি সবার শেখাই কত নীতি কথা, নিজেরও শেখায় নিজের শুধু শেখায় না। আমি বাহিরের দুটো আঁখি মিলে চাই, জ্ঞান আঁখি মিলে চাই না। আমি সকল কাজের বাইরে সময়, তোমায় জানিতে পাইনি সময়। এই হচ্ছে আমাদের অবস্থা। এরা দিব্য 12,000 বছর তপস্যা করে ভগবান সন্তুষ্ট হয়েছিলেন। কেন দেবকী আর বসুদেবের কাছে আসবেন ভগবান? কেন ভগবান পৃথিবীর এত ভালো ভালো জায়গা থাকতে কংসের কারাগারে তিনি আবির্ভূত হবে? এসব প্রশ্ন আমাদের হৃদয়ে জাগে না? পৃথিবীর ভগবানের এত সুন্দর ভালো ভালো জায়গা থাকতে কেন তিনি কারাগারের মধ্যে আবির্ভূত হলেন? দরকার আছে কোনো? প্রার্থনা করেছিলেন, ভগবান বলেছিলেন আমি তোমাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়েছি, আমি যাব তোমাদের পুত্র রূপে। ওরা প্রার্থনা করেছিল, হে প্রভু বলো কি চাও? বলতে হে প্রভু যদি দিতে বর দিতে যদি চাও, তুমি যদি সন্তুষ্ট হয়ে থাকো প্রার্থনায়, তাহলে তোমাকেই পুত্র রূপে পেতে চাই। আমাদের বাসনাটা এরকম আছে যে তোমাকেই পুত্র রূপে পেতে চাই। আমাদের বাসনাটা এরকম না, হে প্রভু তোমাকেই চাই। হরিদাস ঠাকুর যেমন বলেছিল, হরিদাস ঠাকুরের লক্ষ্য কি ছিল? হরিদাস ঠাকুর এক কথাতেই ছেড়ে দিয়েছিল, এক কথাতেই মহাপুরুষ সঙ্গে চলে গিয়েছিল। শুধু একটা ভাগবতের একটা কথা, যার কেহ নাই তুমি আছো তার। ওগো যার কেহ নাই তুমি আছো তার। এই জন্য হরিদাস ঠাকুর বলেছিল, তোমাকেই করিয়াছে জীবনের ধ্রুব তারা, ভব সমুদ্রে হব না তোমার পথহারা। তোমাকে জীবনের ধ্রুব তারা করে আমি চললাম। এই জন্য তাকেই আমাদের ধ্রুব তারা করে আমাদের চলতে হবে। ভগবান বলছেন তথাস্তু তাই হবে, তোমরা আমাকে পুত্র রূপে পাবে। এদিকে কি হলো? সুরসেনের পুত্র হলো বসুদেব। বসুদেব আর বাসুদেব কিন্তু এক না, আমরা অনেকে গুলিয়ে ফেলি। বসুদেব আলাদা, বাসুদেব আলাদা। সুরসেনের পুত্র হলেন রাজা, সুরসেনের পুত্র হলেন বসুদেব। আর তার পার্শ্ববর্তী রাজা ছিল দেবক। এই দেবক রাজার কন্যা হলেন দেবকী। আর কংসের পিতার নাম ছিল উগ্রসেন। কংসের পিতার নাম উগ্রসেন। এই দেবকীর সঙ্গে সুরসেনের পুত্রের বসুদেবের সঙ্গে বিবাহ হয়েছিল। কংস ছিল দেবকীর জ্যাঠাতো ভাই। কংস দেবকীকে ভালোবাসত এবং বসুদেবের সঙ্গে বিবাহ উত্তরকালে তিনি কেঁদেও ছিলেন যে নিজের কন্যার মতো তাকে ভালোবাসত। 500 হাতি দিয়েছিলেন, 15,000 ঘোড়া দিয়েছিলেন, 200 দাসী দিয়েছিলেন।
দিয়েছিলেন, অসংখ্য স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন এই দেবকীর বিয়েতে। কংস কতটুকু ভালোবাসত। যখন রথে করে নিয়ে যাচ্ছে না, রথে করে যখন যখন শ্বশুর বাড়িতে যখন নিয়ে যাচ্ছে না, তখন কংস সারথীকে বলছে, সারথী তুমি রথ থেকে একটু নেমে দাঁড়াও। সারথী বলছে, কেন প্রভু রথ থেকে নেমে দাঁড়াবো? বলছে কি, ও তো আমার বোন না, আমার কন্যার মতো, তো ওকে আমি ভালোবেসেছি। তা আমি আজকে কি করব, নিজেই আজকে রথটা পরিচালনা করে যতদূর যাওয়া যায় আমি রথটা নিজেই আজকে পরিচালনা করে আমি আজকে নিয়ে যাব। কত ভালোবাসাবাসী সংসারে, কত দেয়া নেয়া। তখন নিজেই সারথীকে নামিয়ে দিয়ে নিজেই রথটা পরিচালনা করছে। নিজেই যখন রথটা পরিচালনা করছে, যাচ্ছেন, আর বলছে দেবকী, তোকে তো বোনের মতো না, তোকে তো কন্যার মতো ভালোবেসেছি, আজ তুই ছেড়ে যাচ্ছিস, আমার হৃদয়টা বিদীর্ণ হয়ে যাচ্ছে। আর দেবকী বলছে, দাদা তোমাকে তো ভাইয়ের মতো না, দাদার মতো না, তোমাকে তো পিতার মতো আমি ভালোবেসেছি, তোমাকেও ছেড়ে যেতে আমার বড় হৃদয়টা ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। কত ভালোবাসা। হঠাৎ করে কি হলো জানেন? রথটা যখন চালাতে নিয়ে যাচ্ছে, হঠাৎ করে আকাশের অন্তরাল থেকে একটা দৈববাণী আসলো, রে বুড়ো কংস, যাকে তুই রথে করে নিয়ে যাচ্ছিস, আদর করে স্নেহ ভালোবাসা আনন্দ সহকারে নিয়ে যাচ্ছিস, এর অষ্টম গর্ভের সন্তানের হাতে তোর মৃত্যু হবে। রথটা থামিয়ে না, যেইটাই দৈববাণী হলো, রথটা থামিয়ে না, চুলের মুঠি ধরে, দেবকীর চুলের মুঠি ধরে তলোয়ার বের করে মারতে, হত্যা করতে উদ্যত হলো। ভাগবত বলছে, দেখে নাও, ভাগবত বলছে শিখে নাও, জগতে তোমরা যে সম্মান করেছো কৃষ্ণকে ভুলে, দর্শন দিচ্ছেন ভগবানকে ভুলে, ভগবানকে হারা হয়ে তোমরা যে জগতে সম্বন্ধ করেছো, সে সম্বন্ধ পেল স্বার্থে, একটুখানি স্বার্থের ব্যাঘাত ঘটলে আর কেউ কারোর সঙ্গে থাকে না। এটা জগতের বাস্তবতা সংসারে। এই জন্য জগতের সম্বন্ধটা, প্রকৃত সম্বন্ধটা হলো কৃষ্ণের সাথে। ভগবান বলছে দেখে নাও। মাত্র যখন উদ্যত হলো না, তখন বসুদেব কি করলেন জানেন? বসুদেব চিন্তা করলেন যে কংস যে শক্তিশালী, আর তার যে সৈন্য সামন্ত, এর সঙ্গে আমি ওইভাবে পারবো না। তিনি সাম্য নীতি গ্রহণ করলেন। এই যে বিভিন্ন নীতি আছে জগতে আমাদের, দেখবেন যেখানে আপনি অস্ত্র উঠাবেন না, যেখানে রেগে গিয়ে আপনি পারবেন না, উত্তেজিত হয়ে পারবেন না, সেখানে সাম্য নীতি গ্রহণ করতে হবে। বললেন কি জানেন? বললেন যে শোনো কংস, তোমাকে বলি, তুমি বিখ্যাত রাজা, চারিদিকে তোমার গুণগান, তুমি একজন কন্যা জাতিকে, একজন নারী জাতিকে তুমি হত্যা করতে পারো না। তুমি থেকে কন্যার মতো ভালোবেসেছো, তাকে তুমি হত্যা করতে পারো না। তুমি এক কাজ করো, দেবকী তো তোমার শত্রু না, দেবকীর অষ্টম গর্ভের সন্তানই তোমার হলো শত্রু। তা আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার পরপর যতগুলো সন্তান হবে আমি তোমার কাছে আমি তোমার কাছে দিয়ে দেব। আর রাজা কংস ভাবলেন যে তাই তো, দেবকীকে আমি হত্যা করবো কেন? ও নারী জাতিকে হত্যা করা এক অপরাধ, আর ও তোমার শত্রু না, ওর অষ্টম গর্ভের সন্তানই তো শত্রু। তা সে সন্তানই যখন পাও, ঠিক আছে, ওকে বন্দি করো। বন্দি করে কারাগারের প্রকোষ্ঠে রাখলেন। কারাগারের প্রকোষ্ঠে রেখে বসুদেব আর দেবকীকে রাখলেন। কারাগারের মধ্যে ভগবানকে আহ্বান করে দেবকী আর বসুদেব। এই জন্য বলছে না, দেখবেন ভক্তিবিনোদ ঠাকুর গাইলেন, গৃহে থাকো বা বনে থাকো, সদা হরি বলে ডাকো। তুমি যেখানেই থাকো, ভগবানকে ডাকার জন্য বিশেষ কোনো জায়গা লাগে না। তুমি যে অবস্থাতেই থাকো, তুমি যদি সেখানেই ভক্তি সহকারে ডাকতে পারো, ভগবান সেখানেই তোমার সামনে আবির্ভূত হবে, বা সেখান থেকেই তোমাকে ভগবানের সেই দুর্লভ যে প্রেমভক্তি, সেই প্রেমভক্তি তোমাকে দিয়ে কৃপা করে দেবে, উদ্ধার করে নেবে। এই জন্য বললেন, গৃহে থাকো বনে থাকো,
সদা হরি বলে রাখো। জানেন পরপর কয়েকটি সন্তান হলো। সন্তান হওয়ার পরে এবার আসলো সপ্তম গর্ভের সন্তান। সপ্তম গর্ভের সন্তানকে ভগবান যোগমায়া দেবীকে বললেন যে গর্ভ স্থানান্তর করো, অর্থাৎ ট্রান্সফার করো, গর্ভকে স্থানান্তর করে। এই বসুদেবের আরেকজন স্ত্রী ছিলেন, তার নাম ছিল রোহিণী, যিনি বলরামের মাতা। ওই সপ্তম গর্ভ ছিল সংকর্ষণ অবতার। সেই সংকর্ষণ অবতারকে কি করলেন? রোহিণীর গর্ভে স্থানান্তরিত করলেন। অলক্ষ্যে এটা কেউ জানল না, কারণ ভগবানের যত লীলা, জগতে ভগবান যত লীলা করেন সব কিন্তু যোগমায়া দেবীর আশ্রয়ে কিন্তু তিনি লীলা করেন। এই যোগমায়া দেবী দাপর লীলায় এসেছিল পৌর্ণমাসী হয়ে এসেছিল, যিনি লীলা সম্পাদন করেছিলেন। কারণ ভগবানের চিৎ শক্তি মানে শতাংশে সন্ধিনী, চিৎ অংশে সম্বিত আর আনন্দ অংশে লাদিনী। এই চিৎ শক্তি হলো ভগবানের যিনি লীলা কার্য সম্পাদন করেন, তিনি ছিলেন এই ধাম লীলা বা ভগবানের যত লীলামাত্র সবই এই ভগবানের চিৎ শক্তি যোগমায়া দেবী তিনি কিন্তু সম্পাদন করেন। স্থানান্তর করলেন। স্থানান্তর করে কি করলেন? এবার আসলো সেই অষ্টম গর্ভের সন্তান। ওদিকে বলরাম বড় হতে লাগলো, যিনি ত্রেতা যুগে যিনি লক্ষণ ছিলেন, বড় হতে লাগলো। এইবার আহ্বান করছেন, প্রভু তুমি এসে এবার অষ্টম গর্ভের সন্তান আসবে। আজকের এই তিথিতে কত বড় কৃপা, কত বড় করুণা! আজকের এই তিথিতে, অষ্টমী তিথিতে, যে মুহূর্তে আমরা বসে আছি, অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে আমার মহা অবতার ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবির্ভূত হয়েছিলেন। আজকের এই তিথি মহামহেন্দ্রক্ষণে। আর এই তিথিতে আমরা যারা বসেছি, ভাগবত কথা শ্রবণ কীর্তনে বসেছি, এটা আমাদের মহাভাগ্য মনে করতে হবে। জন্মান্তরের সৌভাগ্য দান ব্রত ধর্মকৃত না থাকলে সাধু সঙ্গে কারোর আশা কৃপা হয় না, সাধু সঙ্গে কেউ আসতে চায় না। আপনাদের বড় ভাগ্য, আপনাদের বড় কৃপা, বড় করুণা যে ভগবানের এই নাম আবির্ভাব লীলা তত্ত্বটি শ্রবণের সময় আপনারা এখানে উপস্থিত হয়েছে। অষ্টম গর্ভের সন্তান আবির্ভূত হলেন। ভগবান দেবকীর প্রার্থনায়, বসুদেবের প্রার্থনায় আবির্ভূত হলেন। শঙ্খচক্র ওই সেই পূর্ব লীলার সেই প্রার্থনায়, আসবো তোমার কাছে। জায়গা যাই হোক, ভগবান আজকে সেই কারাগারের মধ্যে তিনি আবির্ভূত হলেন। আবির্ভূত হয়ে তিনি চতুর্ভুজ রূপে আবির্ভূত হলেন। শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ ভগবান বিষ্ণু রূপে আবির্ভূত হলেন। আবির্ভূত হয়ে যখন এইভাবে আবির্ভূত হলেন, দেবকী করজোড়ে প্রার্থনা করলেন, হে প্রভু, হে ভগবান, তুমি তোমার এই রূপ সম্বরণ করো। তোমার এই রূপ সম্বরণ করে তুমি দ্বিভুজ শিশুর রূপ ধরে, দ্বিভুজ মুরলীধারী শিশুর রূপ ধরে তুমি আবির্ভূত হও। জানেন ভগবান সেই কারাগারের মধ্যে হঠাৎ করে রূপটা পরিবর্তন করে, আমাদের যেমন শিশুর যে রূপটা আছে দ্বিভুজ মুরলীধারী, সেই রূপেই ভগবান দর্শন দিলেন। ভগবানের এই দিব্য কর্মের কথা, দিব্য লীলার কথা, ভগবানের কর্ম দিব্য, ভগবানের লীলাও দিব্য, তার জন্মও কিন্তু দিব্য। সাধারণ জন্ম কিন্তু কেউ ভাববেন না, ভগবানের নাম গুণ লীলা সাধারণ। গিরিগোবর্ধনকে ভগবান এই কনিষ্ঠ আঙুল দিয়ে 21 কিলোমিটারে গিরিগোবর্ধনকে কনিষ্ঠ আঙুল দিয়ে 7 দিন ধরে রেখেছিলেন ভগবান কৃষ্ণচন্দ্র। আচ্ছা, আপনারা যদি বলি বা আপনারা যদি আমাকে বলেন, তুমি এই হাতটা 1 ঘন্টা একটু উঁচু করে রাখো তো, তার দিব্য, তার লীলা দিব্য, তার কর্ম দিব্য, তার জন্মটাও দিব্য। এই জন্ম আর দিব্য লীলা জানবো কি করে? গীতা দিয়েছে সমাধান। গীতায়ের সমাধান দিয়েছে, বলতে তার জন্ম কথা দিব্য লীলা জানবো লীলা শ্রবণের দ্বারা।
গীতার দেখবেন ভগবান বলছে জন্ম কর্ম চপে দিব্যমেবং যো ব্যক্তি তত্ত্বত ত্যাগা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহবর্জুন। বলছে ভগবানের এই দিব্য জন্ম এবং কর্মের লীলা জানতে হলে তোমাকে গীতা পড়তে হবে, গীতার আলোকে তোমাকে শ্রবণ কীর্তন করতে হবে, না হলে তুমি জানতে পারবে না। ভগবান দিবস শিশুর রূপ ধারণ করলেন, বললেন তোমাকে কোথায় লুকাবো, একটু পরেই তো কংস আসবে, একটু পরেই তো কংস আসবে, তোমাকে লুকাবো কোথায়? ভগবান দৈববাণী করলেন, ভগবান বললেন ওপারে গোকুলের ওপারে নন্দালয়ে মা যশোদার একটা সন্তান হয়েছে, ওই সন্তানকে নিয়ে এসো আর আমাকে ওখানে রেখে এসো, আমাকে ওখানে রেখে এসো। বলছে কি করে যাব? দেখুন কত বড় লীলা, কত বড় দর্শন দিয়েছে এখানে। বলছে এই যে 7টা কপাট এবং চারিদিকে পাহারাদার, আর এই ঝড় ঝঞ্ঝার প্রচন্ড ঝড় ঝঞ্ঝার রাতে বিদ্যুৎ চমকিত বিদ্যুৎ, তোমাকে বিদ্যুৎ চমকাচ্ছে, তোমাকে কোথায় কিভাবে নিয়ে যাবো? হঠাৎ করে কি করলেন জানেন? কিভাবে নিয়ে যাবে তার বললেন না। যখন বললেন না, ভগবান শ্রীকৃষ্ণকে ভগবানকে যখন বসুদেব কোলে উঠালেন না, বসুদেব কোলে উঠার সাথে সাথে কি করলো জানেন? সমস্ত কপাটগুলো পরপর পরপর খটখট করে শব্দ করে খুলে গেল। আর কি করলো? ওই যে পাহারাদারগুলো না, পাহারাদারগুলো সব মূর্ছিত হয়ে গেল। আর কোলে উঠানোর সাথে সাথে বসুদেবের পায়ে যে শিকল ছিল, হাতে যে বেড়ি বন্ধন ছিল, হঠাৎ করে বেড়ি বন্ধনগুলো খুলে গেল। এর থেকে আমরা কি দর্শন পাই না? এর থেকে দর্শনটা আমরা এই পাই, দেখুন আমরাও কিন্তু আমাদেরও হাতে আছে মায়ার শৃঙ্খল। শৃঙ্খলটা দেখা যাচ্ছে না, শিকলটা দেখা যাচ্ছে না, কিন্তু মায়ার শৃঙ্খল, মায়া কিন্তু আমাদের বেঁধে রেখেছে। আর ওই যে পাহারাদার হলো আমাদের ভিতরে যে ষড়রূপী ইন্দ্রিয়গুলো আছে, কাম ক্রোধ লোভ মোহ মৎসাহ্য, এগুলো হচ্ছে ওই পাহারাদার, যারা আমাদেরকে সবসময় তাপিত করে নিয়ে বেড়াচ্ছে, ওই পাহারাদার হলো তারা। আর কপাটগুলো খুলে গেল। তাই এখানে দর্শন দিচ্ছে, যদি মায়ামুক্তি হতে চাও, যদি কাম ক্রোধ লোভের ওই কাম ক্রোধ লোভের পাহারাদার থেকে যদি মায়ামুক্তি হতে চাও, ওদের থেকে যদি নিবৃত্ত হতে চাও, তাই ভগবান শ্রীকৃষ্ণকে কোলে তুলে নাও। এর সে আর বিকল্প কিছু নাই, কৃষ্ণকেই কোলে তুলে নাও, এছাড়া উপায় জগতে আর নাই মায়ামুক্তি হতে গেলে। আর দেখবে যখন ভগবানকে তুমি কোলে তুলে নেবে, তখন কি হবে? তোমার হাতের শৃঙ্খল এমনিতেই খুলে যাবে, তোমার মায়া মুক্তি হয়ে যাবে। আর ওই কাম ক্রোধ লোভ যারা পাহারাদার, ওরা এমনিতেই মূর্ছিত হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ চললেন, ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে বসুদেব চললেন। জানেন, বসুদেব যখন চলছেন, অথই যমুনা, এখন তো যমুনাটা সেইভাবে দৃশ্যমান না, আসলাম বৃন্দাবনে আছে একটা রেখা মতো, ভিতরে একটা বড় একটা রেখা মতো আছে, কিন্তু যমুনা সেইভাবে। কিন্তু তৎকালীন সময়, আজ থেকে 5251 বছর আগে, তৎকালীন সময় অথই যমুনা কি করে যাবেন? এই যমুনার পথ পাড়ি দিয়ে কি করে যাবেন? ভগবান কৃষ্ণচন্দ্র মাথায় আছে, আর ওদিকে শঙ্কর্ষণ অবতার অনন্ত নাম কি করেছে? ভগবানকে ছত্র দিয়ে ছায়ার মতো করে নিয়ে ভগবানের গায়ে যাতে কোনো রকম বৃষ্টি কোনো রকম না লাগে, যার কারণে দেখুন ছত্র দিয়ে ছায়ার মতো করে নিয়ে গেছে, যা বসুদেব যা জানে না, ছায়ার মতো করে দিয়ে রেখেছে। যখন এইভাবে দিয়ে রেখেছে, হঠাৎ করে না যাচ্ছেন একটা শিয়াল, না ওই শিব ঠাকুরই একটা শিবার রূপ ধারণ করে ভগবান যাবেন আজকে যমুনার পথ দিয়ে, আমার প্রভু যাবেন। স্বয়ং শিব ঠাকুর শিবার রূপ ধরে যমুনার ভিতর দিয়ে যাচ্ছেন, পথ নির্দেশ করছেন। বসুদেব ভাবলেন যে একটা শিবার রূপে যখন যাচ্ছেন, তখন তো আমি অনায়াসে যেতে পারবো, পথ নির্দেশ করে। হঠাৎ করে যেতে যেতে না
হঠাৎ করে মাঝখানে যমুনার মধ্যে হঠাৎ করে ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের মাথার থেকে পড়ে গেলেন। বসুদেবের মাথার থেকে যখন পড়ে গেলেন, তখন বসুদেব ভাবছেন, হায় হায়, এ কি হলো, আমার এ কি হলো, পড়ে গেল আমার সন্তান, পড়ে গেল। আসলে ভগবান কি পড়ে? ভগবান কি কারো মাথায় উঠলে, কারো হাতে উঠলে ভগবান কি কখনো পড়ে? ভগবান পড়ে না। এই যমুনা দেবী ভগবানের একদিন তপস্যা করেছিলেন। যমুনা দেবীর তপস্যায় ভগবান সন্তুষ্ট হয়ে বলেছিলেন, তোমাকে আমি দর্শন দেব, তোমাকে আমি কোল দেব। ভগবানকে চরণ বুকে নিতে চেয়েছিলেন এই মা যমুনা দেবী। আজকে সেই দিন ভগবান কখনো প্রতিশ্রুতি বলেন না, ভগবান ভক্তের প্রতিশ্রুতি বলেন না। শবরীকে আপনাদের মনে আছে, গুরুদেব মাতঙ্গ ঋষি বলেছিল, যে কৃপা করে বলেছিল, শবরীকে আশীর্বাদ করেছিল, তোর গিরি একদিন রামচন্দ্র আর লক্ষ্মণ যাবে, তুই অপেক্ষা থাকিস। মালা গেঁথে নিয়ে প্রতিদিন তার জন্য অপেক্ষা করেছে। গিয়েছিল না মা? শবরী কি গিয়েছিল রামচন্দ্রের কাছে? রামচন্দ্র ভগবানই শবরীর কাছে এসেছিল। এজন্য ভগবান তার প্রতিশ্রুতি কখনো ভুলে না। ভুলে যাই আমরা, বিপদ কেটে গেলে আমরাই ভুলে যাই ভগবানকে। ভগবান তার প্রতিশ্রুতি কখনো ভুলেন না। আজকে সেই সময় এসেছে, যমুনাকে কোল দেওয়ার সময় এসেছে। হঠাৎ করে পড়ে গেল, যমুনা বক্ষে ধারণ করলেন। জলকেলি কৃষ্ণ, জলকেলি করে কৃষ্ণ যমুনার বক্ষে। যমুনার পুরে সাত পেয়ে কৃষ্ণকে, যমুনার আজকে সাত পূর্ণ হলো কৃষ্ণকে পেয়ে। ওই রাঙা কমল চরণ বক্ষে নিলেন, বক্ষে নিয়ে আলিঙ্গন করলেন, হে প্রভু, তুমি আমাকেও কৃপা করলে। ভগবান বলছেন, আমি কখনো আমার প্রতিশ্রুতি ভুলি না। আমি তোমাকে কথা দিয়েছিলাম, তোমাকে আমি দর্শন দেবো, তোমার কোলে আমি উঠবো, তোমায় দর্শন দেব। এই জন্য তাকেও কৃপা করলেন ভগবান। হঠাৎ করে যমুনা থেকে উঠে পড়ে আবার বসুদেব মাথায় করে নিয়ে তিনি গেলেন সেই যশোদা গৃহে, নন্দলায় গোকুলে। সেখানে গেলেন, গোকুলে সবাই ঘুমিয়ে আছে, কপাট দরজা খুলে আছে। কারণ কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার। যেটা কৃষ্ণ সেটা নাই, মায়ার অধিকার। ভগবান কৃষ্ণচন্দ্র যদি কারোর হাতে থাকে, মায়া সেখানে আর থাকতে পারে না। গীতায় ভগবান বলেছেন যে দৈবীহস্য গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রবাদন্তে মায়া নেতা তরন্তিতে। ওই মায়াটা আমার। গোবিন্দ বলছেন, জগতে যে মায়ায় মোহিত হয়ে আছো তোমরা, ওই মায়া হলো আমার। কিন্তু ওই মায়াটা যাবে কি করে? মায়াটা যাবে মামেব যে প্রবাদন্তে মায়া নেতা তরন্তিতে। আমার চরণে শরণাগতি করলে, আমাকে কোলে তুলে নিলে, মায়া তোমাদের কাছ থেকে দূরীভূত হয়ে যাবে। আচ্ছা, ওদিকে নন্দলায়ও সবাই ঘুমিয়েছিল, অলক্ষ্যে কেউ আর জানতে পারলো না। ঘরগুলো খুলে গেল পরপর, খুলে যখন পরপর গেল, মা যশোদার কোলে কন্যা সন্তানটি আছে। আর ওই কন্যা সন্তানকে তুলে নিয়ে ভগবান কৃষ্ণচন্দ্রকে ওখানে রেখে ওই কন্যা সন্তানকে ছিল যোগমায়া দেবী। ওই কন্যা ছিল মায়া দেবী। যোগমায়া দেবীকে কোলে করে নিয়ে আবার কংসের কারাগারে আসলেন। কংস সকালবেলা সংবাদ পেয়ে গেল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান জন্মগ্রহণ করেছে, তাকে হত্যা করতে হবে। এসে দেখে কি পুত্র সন্তান নাই, এসে দেখে কন্যা সন্তান। কংস ভাবছে দেবতারাও কি মিথ্যা কথা বলে? বলছে দেবতারাও কি মিথ্যা কথা বলে? দৈববাণীতে বলেছিল অষ্টম গর্ভের পুত্র সন্তানের হাতে তোমাদের মৃত্যু হবে, কিন্তু আজকে কি হলো? এ তো কন্যা সন্তান। হঠাৎ করে কি করলো? বলছে অষ্টম গর্ভের সন্তানকে হত্যা করতে হবে। যোগমায়া দেবীকে কোলে তুলে দিলেন। আবার সেই যখন বসুদেব যোগমায়া দেবীকে কোলে তুলে নিয়েছিলেন, আসার সাথে সাথে দেখবেন, খেয়াল করুন, মায়া
তুলে নেওয়ার সাথে সাথে আবার তার সমস্ত শৃঙ্খল, আবার সেই পাহারার দ্বারা জেগে উঠলো, আবার সেই শান্তি কপাট আবার বন্ধ হয়ে গেল। তার মানে যাহা পূর্ব তাহা পরম, অর্থাৎ মায়াকে কোলে তুলে নিলে আবার তুমি শৃঙ্খল বদ্ধ হয়ে গেলে। জগতে যেমন করে আমরা শৃঙ্খল বদ্ধ হয়ে আছি। কংস আসলেন, কংস এসে ওই যোগমায়াকে কোলে তুলে নিলেন। দেখুন এখানে কংসকে যোগমায়া একটু কৃপা করলেন, একটু করুণা করলেন। কারণ মা, সবাই তো আমরা জগৎ মহামায়ার আমরা অংশ, সবাই তো তারই আমরা সন্তান। জগৎ মহামায়ার আমরা সন্তান। মায়ার দুটি দিক, একটা হলো মহামায়া, আরেকটি হলো যোগমায়া। সবই মায়ার দুটি দিক, জগতে তারই আমরা অংশ। কংস যখন কোলে তুলে নিলেন, মায়াদেবী ভাবলেন, যোগমায়া ভাবলেন, তুই আমাকে কোলে নিলি, সন্তান দুষ্ট হোক আর খারাপ হোক, যদি একটা মায়ের দুটি সন্তান থাকে, একটা সন্তান খুব ভালো আর একটা সন্তান দুষ্ট, আচ্ছা সেই কাকে নিয়ে চিন্তা বেশি থাকে মায়ের? ভালো যে তাকে নিয়ে কি চিন্তা বেশি থাকে? ভালো যে তাকে নিয়ে চিন্তা বেশি। দুষ্ট সন্তানকে নিয়ে মায়ের কিন্তু চিন্তাটা বেশি থাকে, যে ও কি করে মুক্তি পাবে, ও কি করে ভালো হবে, ওর কি করে গতি হবে। দেখবেন এই চিন্তাটা কিন্তু মা কিন্তু করে। সে পুত্র সন্তান হোক আর কন্যা সন্তান হোক, মা কিন্তু চিন্তায় আসলে। তেমনি আমরা সব মহামায়ার অংশভূত, জগৎ জননী মহামায়ার অংশভূত আমরা। মা আজকে চিন্তা করছেন, এর একটা গতি তো করতে হবে, একটা কৃপা তো করতে হবে, এক্ষেত্রে একটা পথ তো দেখাতে হবে, আশ্রয় তত্ত্ব করে একটা পথ তো দেখাতে হবে। তখন মায়াদেবীকে যখন নিয়ে যখন নিচে যখন পাথরের উপর যখন আষাঢ় দিচ্ছে, আষাঢ় তো দিতে পারলেন না, তার আগে অষ্টভুজা যোগমায়া হচ্ছেন অষ্টভুজা, আর আমাদের মহামায়া হলেন দশভুজা। অষ্টভুজা যোগমায়া দেবী আবির্ভূত হয়ে বললেন, তোকে যে বধিবে গোকুলে, তোকে বধিবে যে গোকুলে বাড়ি শেষে। মা পথ দেখিয়ে দিলেন, জায়গা দেখিয়ে দিলেন, যে যা, তোর একটা গতি করে দিলাম, তোর ঠিকানাটা দিয়ে দিলাম, যদি তুই সেই ঠিকানা পৌঁছে যেতে পারিস, গোবিন্দ চরণে গোপাল চরণে যদি আশ্রয় নিতে পারিস, তুই তার দ্বারাই তুই মুক্তি লাভ করবি। মা কিন্তু দেখে আজকে দুষ্ট ছেলে মা কংস আজকে পথ দেখালেন, পথ দেখিয়ে দিলেন। আজকে ভগবান আবির্ভূত হলেন গোকুলে, নন্দলায় নন্দ উৎসব হলো অলক্ষে, আর এটা কেউ এটা জানতে পারল না। জন্মাষ্টমী তিথি তাৎপর্যটি হলো আমাদের এই জন্য আমাদের ভগবানকে আমাদের কোলে তুলে নিতে হবে। সব জন্মে ভগবান বাসুদেবী সর্বস্ব, কৃষ্ণই যে সর্বস্ব, এটা সব জন্মের হৃদয়ে কিন্তু আসে না। এটা জোর করেও হবে না, যে কথাকে আমরা বলি জোর করেও হবে না। জন্মান্তরের সাধনা, দান ধ্যান কর্মকৃত না থাকলে ভগবান কৃষ্ণই যে সর্বস্ব, তাকেই যে কোলে তুলে নিতে হবে, তাকেই যে হৃদয়ে ধারণ করতে হবে, এটা সব জন্মে কিন্তু আসে না। গীতায় ভগবান বলেছেন যে বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবন্ধন প্রপাদ্যতে বাসুদেব সর্বমিতি স্বমহাত্মা সুদুর্লভ। বলছেন বহু জন্মের পরে জীব বাসুদেবী সমস্ত, শ্রীকৃষ্ণই যে সর্বস্ব। সব জন্মে জীবের এই বোধোদয় আসে না। পূর্ব জন্মের ভাবটা যেমন থাকবে, অন্তকালে চাওয়া পাওয়াটা যেমন থাকবে, গোবিন্দ সেই জাতীয় স্বভাব দিয়ে গোবিন্দ কৃপা করে এই ভূভূমিতে কিন্তু পাঠান। আজকে আপনারা যারা এসছেন, আপনাদের হৃদয়ে অন্তত পক্ষে এই ভাবটা হৃদয়ে জেগেছে, না শ্রীকৃষ্ণই সর্বস্ব। জগতে তাকেই আপন করতে হবে, তাকে ছাড়া আপন অন্য কেউ করলে দুঃখ পেতে হবে। দুঃখ ছাড়া আমাদের আর পথ খোলা নাই। কারণ চৈতন্য চরিতামৃত বলছে, যদি তাকে আপন না করো, কৃষ্ণ বলি যে জীব অনাদি বহির্ম, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। বলছে কৃষ্ণ ভুললেই দুঃখ, কৃষ্ণকে ভুললেই দুঃখ।
আবার বলছেন কৃষ্ণ সূর্য সম। কৃষ্ণ যেমন প্রভাতে দেখবেন সূর্যটা উঠলেই যেমন অন্ধকার দূরীভূত হয়ে যায়, তেমনি কৃষ্ণ চরণে শরণাগতি নিলেই মায়া আপনার দূরীভূত হয়ে যাবে। এজন্য আমাদের যে জন্মাষ্টমীর যে তাৎপর্যটি, এই তাৎপর্যটি হলো আমাদের যে আজকে আমাদের হৃদয় থেকে শুধু অশুভ শক্তি, শুধু কংসকে বধ না, কংসকে বধ করেছিলেন কৃষ্ণ, শুধু তা না, আমাদের হৃদয়ের যে অশুভ শক্তিগুলো আছে, আমাদের হৃদয়ে অশুভ শক্তি আছে না, পরনিন্দা আছে, পরচর্চা আছে, পর সমালোচনা আছে, লোভ আছে, মোহ আছে, মাৎসর্য আছে। এই যে হৃদয়ে কংসরূপ যে অশুভ শক্তিগুলো আছে, যে অশুভ শক্তিগুলো আমাকে কৃষ্ণমুখী হতে দেয় না, যে অশুভ শক্তিগুলো আমাদের গৌর গোবিন্দমুখী সাধুসঙ্গমুখী হতে দেয় না, আমাকে কাম ক্রোধ লোভ দিয়ে বেঁধে রাখে, এই অশুভ শক্তিগুলো কৃষ্ণ কথা শ্রবণ করে আমাদের অশুভ শক্তিগুলোকে আমাদের ধ্বংস করতে হবে, বিনাশ করতে হবে। তাহলেই আমাদের জন্মাষ্টমী উৎসবটা আমাদের প্রকৃতপক্ষে উৎসবটা পালন করা হবে। আপনাদের একটু লীলা কথায় আমরা প্রবেশ করি। সময় আমাদের বেশি নয়, বেশি সময় আমরা নেব না, কারণ আপনারা জানেন জন্মাষ্টমী যে উৎসবটা, আপনারা এখানে অনেকগুলো উপবাস আছে। শাস্ত্রে এখানে বলছে দুটো জিনিস। উপবাস আপনারা প্রত্যেকটা উপবাস নির্জলা করার নিয়ম কিন্তু এখানে রয়েছে। প্রত্যেকটা উপবাস, এমনকি একাদশী উপবাসও নির্জলা করার বিধান রয়েছে। যদি আপনারা সেটা না পারেন, মহাজনরা এখানে বিধান দিয়েছে, যদি নির্জলা আপনারা উপবাস না করতে পারেন, অন্ততপক্ষে এই দিনটাকেও অন্ততপক্ষে সেই একাদশীর মতো করে একটু পালন করবেন। যদি কেউ নির্জলা করেন তাহলে উত্তম ব্রত, কেউ ফল আহার করলেন তাহলে এটা মধ্যম ব্রত, আর যদি কেউ সবজি বা অন্যান্য দুগ্ধ দধি ছাড়া এগুলো যদি আপনারা আহার করেন তাহলে এটা কনিষ্ঠ ব্রত। তিনটেই ব্রত, কনিষ্ঠ ব্রতে আপনার কৃপা হবে না তা না, তিনটেই ব্রত, কিন্তু ব্রতটি পালন করা যায়। ভগবান দেখেন কি জানেন, ভগবান দেখেন ভিতরের উৎকণ্ঠা, ভিতরের ব্যাকুলতা। ও চেয়েছিল করতে কিন্তু ও পারেনি। ভিতরের ব্যাকুলতা, অনেকে অসুস্থ আছে, ডায়াবেটিস আছে, প্রেশার আছে বা অন্যান্য ওষুধপত্র তাদের খেতে হয়। এজন্য এই ব্রতটি আপনারা যদি নাও পারেন, পঞ্চশস্য পরিহার করে আপনারা এই জন্মাষ্টমী এই ব্রতটি আপনারা করবেন। এটাই আমাদের আজকের প্রার্থনা। একটু কৃষ্ণ লীলা আপনাদের একটু আমরা আস্বাদন করাই। আপনারা জানেন ভাগবতের দশম স্কন্ধের একটি লীলা, যে লীলাটা আগেও হয়তো শ্রবণ করেছে। গোবিন্দ গীতায় বলছেন, যৎ করোসি তদৌসি নানাসি যজ্জুহসি তদাসি যৎ তপস্যোসি কৌত তৎপুরুষ মদোপদাও। গোবিন্দ বললেন, তুমি যাহা কিছু করো, যাহা কিছু খাও, যাহা ভোজন করো, তপস্যা করো, হোম করো, যজ্ঞ করো, সকলেই আমাকে অর্পণ করো। আমার বলিতে কিছু দায়িত্ব হরি, সকলে তোমারই দান। কি দিয়ে বুঝিব ভগবান তোমারে আমি? আছে জগতে আপনার বলে কিছু আছে, দাবি করতে পারেন ঘর, গৃহ, সংসার, স্ত্রী, পুত্র, পরিজন, আমার বলে দাবি করতে পারো না। এই জন্য গোবিন্দ বললেন, সংসারে দুটো শব্দ, একটি শব্দ হলো মম, মম, ম আর ম, আর আরেকটি শব্দ হলো ওর সঙ্গে আপনি জুড়ে দিতে পারেন, ওর সঙ্গে জুড়ে দিতে পারেন আপনি ন মম, যে কিছুই আমার না, সব গোবিন্দের। দন্তন্য জুড়ে দিলে দেখবেন কিছুই আমার না, সব গোবিন্দের হয়ে গেল। এই জন্য সেটা জুড়ে দিতে শিখুন। মৃত্যু আমাদের আসবে, মৃত্যুটা যেন আমাদের মহামৃত্যু হয়, মৃত্যুটা যেন হরিদাস ঠাকুরের মতো হয়, মৃত্যুটা যেন বিশ্বদেবের মতো হয়। অন্তকালে যেন আমরা গোবিন্দকে আশ্রয় করে আমরা যেন তাকেই দর্শন করতে পারি। সংসারের অন্য কোনো বিষয় বস্তুতে যেন আমাদের দৃষ্টিগোচর না হয়। এজন্য সেটা করতে গেলে একটু সাধুসঙ্গ চাই, নিত্য গৌর গোবিন্দের কথা শ্রবণ কীর্তন চাই, না হলে গোবিন্দ দর্শন দেবে না। এই জন্য গোবিন্দ গীতায় বলছেন যে তস্মাৎ সর্বেষু কালেষু মামুরস্যাৎ যুদ্ধ চ, তুমি নিত্য আমার কথা স্মরণ করো।
গোবিন্দ গীতায় বলছেন তুমি আমাকে স্মরণ করো নিত্য, আমি তোমার গতি করব। যেদিন তোমার অন্তকাল আসবে সেদিন আমি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সেই ভাব যদি তোমার থাকে, গীতায় বলেছে অন্তকালে চ মামিব শরণমুক্তা বলে বরাম জপ্রয়াতি সমদ্ভাব যদি নাস্তত্র সংশয় জং জং বাপি শরণং ভব ত্যাজতন্তে করে বরাম তম তমেব ইতি গন্ত সদা তদ্ভন্ত। গোবিন্দ বলছেন কি জানেন, যে তুমি আমাকে যদি স্মরণ করো নিত্য, আমার এই ব্রত কথা সহ ভাগবতের যে কথা, যে 18,000 শ্লোক সম্বলিত যে অমর পুরাণ ভাগবত, এই ভাগবত যিনি পড়েছেন, 18,000 শ্লোকের ভাগবত যিনি পুরো সম্পূর্ণ করেছেন, তার আর জানতে কিছু বাকি নাই। এই জন্য একটু পড়বেন, যদি না পড়তে পারেন শ্রবণ করবেন। বলছেন না গীতায় কি বলছেন, গীতায় বলছেন যে তুমি প্রথমে বলছে তুমি পড়ো, নিত্য পড়ো। আপনি বলছেন আমি দেখতে পাই না, আমি অন্ধ। তা বলছে যে দেখতে না পাও তাহলে কর্ণ দিয়ে শ্রবণ করো। তা বলছে আমি বধির, আমি শুনতেও পাই না। দেখুন কত বড় সমাধান। বলছে শুনতেও পাই না, তাহলে গীতাকে একটু স্পর্শ করো, গীতাকে একটু ধরে তুমি স্পর্শ করো, বুকের মধ্যে নাও। গীতা তো এখানে আছে, এই গীতা কি এখানে স্বয়ং কি জ্ঞানী কি আমাদের মনে হচ্ছে একটা বই বা একটা গ্রন্থ মনে হচ্ছে? না, স্বয়ং ভগবান। এর মধ্যে সচ্চিত আনন্দময়ের খেলা হচ্ছে, কিন্তু আমাদের এই প্রাকৃত চোখে আমরা কিন্তু এটা আমাদের দৃষ্টিগোচর হচ্ছে না। এটা স্বয়ং অক্ষর ব্রহ্ম রূপে ভগবান এখানে বিরাজ করছেন, এর মধ্যে নিত্য খেলা হচ্ছে। এই জন্য সবাই গীতাটাকে আশ্রয় করুন। যে কথাটা বলেছিলাম যে সব দিয়ে দাও, সংসারে দন্তন্য জুড়ে দাও, নাম ভোগ করো, তুমি সব করো, কিন্তু তুমি ওখানে তুমি তাকে নিবেদন করে দাও যে কিছুই আমার না, সবই গোবিন্দের, কিছুই আমার না, এটা নিবেদন করে দাও। আমার ড্রেনের জলটা কেউ হাত দেয়, ড্রেনের জলটা দূষিত জলটায় হাত দেয়, পচা দূষিত দুর্গন্ধ জলটায় হাত দেয় না। তাছাড়া ড্রেনের জলটা যদি আপনি একটু পাত্র তুলে যদি আপনি একটু পুকুরে বা নদীতে দিয়ে দেন, তাহলে কি হলো? ওটা গঙ্গা জল হয়ে গেল, গঙ্গা গিয়ে পড়লে গঙ্গা জল হয়ে গেল না? আমাদের এই জীবন তো ড্রেনের জলের মতো না, আমাদের এই জীবনটা ড্রেনের জলের মতো পচা দূষিত না। এটা কাম কামনা বাসনায় আপাতত দুর্গন্ধযুক্ত হয়েছে, আপাতত দূষিত হয়েছে। যদি সাধুগুরু বৈষ্ণব চরণে, গৌর গোবিন্দ চরণে আমরা যদি নিত্য দিতে পারি এই দেহটা, তাহলে জীবনটা হয়ে যাবে সচিদানন্দময়, সেটা আর সাধারণ জীবন থাকবে না। বলছে দিয়ে দাও, সঁপে দাও গোবিন্দ চরণে, তোমার বলে কিছু রেখো না। আপনাদের মনে আছে মা, কালীয় নাগের মস্তককে আমার গোবিন্দ নৃত্য করছে। কালীয় নাগ কি ছিল মা? একটা শত সহস্র ফণাযুক্ত একটা সর্প, যার বিশ্বে যমুনা বিস্ময় হয়েছে, পাখিগুলো উড়ে যেতে পারে না, মৃত্যু মুখে পতিত হয়, গাভীগুলো নামতে পারে না, সবাই স্নান পান করতে পারে না। আমার গোবিন্দ মাত্র অল্প কয়েকদিনের লীলাতে গোবিন্দ কি করেছেন? কালীয় নাগের মস্তকে হঠাৎ করে যমুনায় গোবিন্দ ঝাঁপ দিয়েছেন। কালীয় নাগের মস্তকে আমার গোবিন্দ ত্রিভঙ্গ ঠাকুর, দেখবেন গোবিন্দ 3টা বাঘ আছে না? আমার গোবিন্দ হলেন বাঁকা ঠাকুর, আর রামচন্দ্র ভগবান হলেন দেখবেন সোজা ঠাকুর। গোবিন্দের 3টা বাঘ আছে। এই 3 ভঙ্গ ঠাকুর আমার গোবিন্দ কি করছে? কালীয়র মস্তকে উঠে নৃত্য করছে। আর মা যশোদাকে সবাই খবর দিল তোমার গোপাল গেল। গোপীরা এসে গোপাল গেল। ওই অবস্থা দেখে যমুনায়, ওই অবস্থা থেকে মা যশোদা মূর্ছিত হয়ে গেলেন, পড়ে গেলেন। মা যশোদা মূর্ছিত হয়ে গেলেন। আর গোবিন্দ কি করছেন? ত্রিভঙ্গঠামে বংশী বদন করছে। আর পাশ থেকে সবাই বলছে, কালীয়র যারা সজাতি ছিল না, পাশ থেকে সবাই বলছে, ওরে পাপিষ্ঠ কালীয়, আরে যার চরণ তোর মস্তকে পড়েছে, যে চরণ হাজার বছর ধরে মুনি ঋষিরা তপস্যা করে, যে চরণ ধ্যানেও ব্রহ্মা জানতে পারে না, সে অনাদি সচিদানন্দ ভগবান কৃষ্ণের চরণ তোর মস্তকে পড়েছে, তাকে পেয়ে তুই শ্রবণ দিচ্ছিস? ওরে
মুনি ঋষিরাও যে চরণে প্রাপ্তি হতে পারে না, তাকে পেয়ে তুই ছোবল দিচ্ছিস। কালিও বলছে, কালিও না, এইভাবে গোবিন্দ চরণে ছোবল দিচ্ছে। আর গোবিন্দ চরণে যখন ছোবল দিচ্ছে না, তখন কালিও বলছে কি না, তোমরা যা বলছো না আসলে সেটা ঠিক না। আমি তো গোবিন্দ চরণে পেয়েছি গো, গোবিন্দ চরণে আমি কি দেব? আমার তো দেওয়ার কিছু নাই। গোবিন্দ দিয়েছে তো আমাকে বিষ। হে গোবিন্দ, তুমি অমৃত তো দাওনি আমাকে, তুমি দিয়েছো তো আমাকে বিষ। তো তুমি যা দিয়েছো তাই নাও, যা নেই তা দেবো কি করে? অমৃত। গোবিন্দ কি বলছেন জানেন? দেখুন, আমাদের ভগবান এমন ভগবান, তিনি শুধু ভালো ভালো জিনিসগুলো শুধু গ্রহণ করেন না, তিনি জগতের ভক্তদের যে যথামান প্রবাদ বলতে দেখবেন, গীতার শ্লোকগুলো যেন বারবার হৃদয়ের মধ্যে, মনের মধ্যে, মাথার মধ্যে চলে আসছে। গোবিন্দ গীতায় বলছেন, যে যথামান প্রবাদ বলতে তাংস্তৈব ভজন মহা মম ভক্তাম বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। গোবিন্দ বলেন, যে যেভাবে আমার ভজনা করে আমি তাকে সেভাবেই আমি করুণা করি, সেভাবেই আমি কৃপা করি। কি করলেন জানেন? গোবিন্দ বললেন, অরে সংসারে যদি আমাকে ভক্তি ভরে যদি কেউ বিষ অর্পণ করে, আমি তার দেওয়ার ভাবটা গ্রহণ করে, আমি ভাবগ্রাহী জনার্দন, আমি গোবিন্দ হলাম ভাবগ্রাহী জনার্দন। আমি দ্রব্যের কাঙাল না, আমি ভাবের কাঙাল। হৃদয়ের ভাবটাকে আমি গ্রহণ করি। বাইরে তুমি যত উপাচার সাজাও, আমি ওটা গ্রহণ করি না। আমি হৃদয়ের ভাবটা, ভক্তিটা আমি গ্রহণ করি। কেউ যদি ভক্তি করে, আমাকে যদি বিষ অর্পণ করে, আমি গোবিন্দ দেওয়ার ভাবটা গ্রহণ করে আমি গোবিন্দ অমৃত করে দেই। এই হলো ভগবান, এই হলো ভগবান। প্রহ্লাদকে বিষ দিয়েছিল না, আপনাদের মনে আছে না? হিরণ্যকশিপু প্রহ্লাদকে কি দিয়েছিল? বিষ দিয়েছিল না? সর্বশেষ যখন মানতে পারলো না, সর্পের মধ্যে দিল, পাহাড় থেকে ফেলে দিল, বরফের মধ্যে ফেলে দিল, অথই সমুদ্রের মধ্যে যখন ফেলে দিল, সমুদ্রে যখন ফেলে দিল আর বাঁচবে না। কত দূর থেকে, কত হাজার ফিট উপর থেকে ফেলে দিল। আর ফেলে দেওয়ার সাথে সাথে ভক্ত কি করলেন? ভক্ত স্মরণ করছেন। প্রহ্লাদ কি ছিল স্মরণে? প্রহ্লাদ মহারাজ ভক্ত স্মরণ করছে ভগবানকে। প্রহ্লাদ কিন্তু কখনো দুহাত তুলে এরকম ডাকেনি ভগবানকে, হে ভগবান তুমি আমাকে রক্ষা করো, ডাকেনি। কিন্তু তিনি শুধু স্মরণ করেছিলেন, বিষ্ণু স্মরণ। নবগীতা ভক্তির মধ্যে দেখবেন, কীর্তনে সুখদেব গোস্বামী, শ্রবণে পরীক্ষিত মহারাজ, অর্চনে পৃথু মহারাজ, বন্দনে অঙ্কুর মহারাজ, স্মরণে প্রহ্লাদ মহারাজ, দাস্যে হনুমান, পাদসেবনে লক্ষ্মী, আর আত্মনিবেদনে বলি মহারাজ। নয়জন নয়, তার মধ্যে প্রহ্লাদ ছিল স্মরণে। যখন সেই সমুদ্রের মধ্যে ফেলে দিলেন, যখন পড়ছেন আস্তে আস্তে, প্রহ্লাদ পড়ে যাচ্ছেন, প্রহ্লাদ পড়ে যায় আস্তে আস্তে, আর নিচে হঠাৎ করে দেখলেন আমার ভগবান গোবিন্দ শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ বিষ্ণু প্রহ্লাদকে, ভক্তকে ধরার জন্য হাত পেতে বসে আছে। হাতের মধ্যে কোথায় যে পড়লো প্রহ্লাদ বুঝতে পারলো না। মায়ের কোলের মতো, মায়ের কোলে আছে, ঠিক তেমন করেই প্রহ্লাদ পড়লো। কারণ গোবিন্দ গীতায় বলেছে এই কথা, অর্জুনকে দিয়ে প্রতিজ্ঞা করিয়েছেন যে আমায় যে স্মরণ করে, আমায় যে শরণাগতি আমার আসে, হে অর্জুন তুমি জগতে জানিয়ে দাও, ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সৎসান্তে নিগচ্ছতি কন্ত প্রতিজানিহি নাম ভক্ত প্রণশ্যতি। হে অর্জুন তুমি জানিয়ে দাও, আমার পক্ষ থেকে তুমি জানিয়ে দাও, ভক্তের কখনো পতন হয় না, ভক্ত কখনো না থেকে মরে না। আমি আমার ভক্তকে উদ্ধার করতে আমি অবতীর্ণ হই। প্রহ্লাদকে এরপরে দিলেন জানেন, সর্বশেষ কি দিলেন জানেন? সর্বশেষ বিষ দিলেন। যে খা, তুই তো মরছিস না কোনো কায়দায়। নিজের পিতা বিষ দিচ্ছে। এক বাটি বিষ দিলেন, এক বাটি বিষ দিলেন। প্রহ্লাদ ছোট্ট বালক বললেন, বাবা, মাকে বললেন আমার খুব ক্ষুধা পেয়েছে। ছোট্ট বালক, ক্ষুধা তো পেতেই পারে। বলছেন আমি খুব ক্ষুধার্ত, আমার পেট জ্বলে যাচ্ছে, আমাকে কিছু খেতে দাও। আর এত যন্ত্রণা দিচ্ছে প্রহ্লাদকে, আমাকে কিছু খেতে দাও, আমি খুব ক্ষুধার্ত। তখন মা কয়াদু কি বললেন? মা কয়াদু দিতে যাচ্ছেন,
বিভিন্ন দ্রব্যাদি দিতে যাচ্ছেন, ওটা ফেলে দিলে হিরণ্যকশিপু ফেলে দিয়ে বললেন, চাকরদের ভৃত্যদের বললেন, যাও কালকূট বিষ নিয়ে এসো। এক বাটি কালকূট বিষ নিয়ে এসে প্রহ্লাদের সামনে দিলেন। প্রহ্লাদ বলছেন, তুমি গ্রহণ কর। আর প্রহ্লাদ 5 বছরের সেই প্রহ্লাদ কি করলেন, যিনি মাতৃগর্ভ থেকে ভাগবত শ্রবণ করেছিলেন নারদ মুনির কাছে, মাতৃগর্ভ থেকে কৃষ্ণ ভক্তি পেয়েছিলেন, সেই প্রহ্লাদ 5 বছরের প্রহ্লাদ ভগবানকে স্মরণ করে, ভগবানকে নিবেদন করে যেই না নিবেদন করে গ্রহণ করেছেন, অমৃতেই সেই বিষটা হয়ে গেল, অমৃত হয়ে গেল, বিষটা অমৃত হয়ে গেল। এই জন্য ভগবানকে ভক্তি করে বিষও দিলে ভগবান বলছেন, আমি তার দেওয়ার ভাবটা গ্রহণ করে অমৃত করে দিই। পুতনা বিষ দিতে গেল না, মাত্র 6 দিন বয়সে ব্রজের প্রথম কৃপা করেছিলেন পুতনাকে, বালঘাতের রাক্ষসী পুতনাকে প্রথম কৃপা। পুতনা বিষ দিতে গেল, আর পুতনার বিষটা যখন শোষণ করছেন, পুতনা দেখছে কি এর তো কোনো বিকার হচ্ছে না। আর গোবিন্দ বলছেন কি জানেন, গোবিন্দ বলছেন, পুতনা তুমি আমাকে কি দিতে পারো, আগে তাই দাও, দেখো আমি তোমাকে কি দিতে পারি, তোমাকে আমি কি দিতে পারি। পুতনার যখন বিষ দেওয়া শেষ হয়ে গেছে না, গোবিন্দ তখন পঞ্চপ্রাণ আকর্ষণ করে ডাক দিয়েছে। টান দিলেই না পুতনা বলতে, ছাড় ছাড়, আমার আর বিষ দেওয়ার দরকার নেই, বলতে ছাড় ছাড়। গোবিন্দ কি বলছেন জানে, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, গোপাল বলছে, পুতনা আমি যারে একবার ধরি তাকে আমি আর সহজে ছাড়ি না। আমার ধরার স্বভাবটা আছে, কিন্তু আমার ছাড়ার স্বভাবটা নাই। পুতনা তোমার শুধু এ জন্মের বিষ না, তোমার জন্ম জন্মান্তরের যে কর্মফল আছে, যে প্রারব্ধ অপ্রারব্ধ আছে, তোমার জন্ম জন্মান্তরের যে পাপ আছে, আমি সেটাকে শোষণ করে নিয়ে, যেহেতু তুমি আমার মার মতো করে সেজে বাৎসল্য প্রেমের কায়দায় মার মাতৃ স্নেহ দিয়ে আমাকে কোলে তুলে নিয়েছিলে, আমার মা যেখানে থাকবে, আমার দেবকী মাতা যেখানে থাকবে, আমার সচী মাতা যেখানে থাকবে, আমি তোমাকে ধাত্রী গতি দিয়ে আমি সেই বৈকুণ্ঠে তোমাকে আমি গতাগতি করে দেবো। এই হলো আমাদের কৃষ্ণ ভগবান। সেই ভগবানের চরণে শরণাগতি করবো না, কার চরণে শরণাগতি করব? এই জন্য তার চরণেই শরণাগতিটা দিয়ে দিই। বৃন্দাবনে না, এই লীলাটি বলেই পাঠ বিশ্রাম। বৃন্দাবনে আমাদের এক বুড়িমা ছিলেন, বুড়িমা চণ্ডালিনী এক বুড়িমা ছিলেন। বুড়িমা ফল বিক্রি করতেন, বুড়িমা প্রতিদিন ফল বিক্রি করতেন। স্বামী অসুস্থ পঙ্গু, তো বনের কিছু ফলমূল বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। আর ওদিকে গোকুলের ওই পথ দিয়ে যখন যাচ্ছে না, গোকুলের পথ দিয়ে যখন যাচ্ছে, তখন বলছে ফল নেবে গো, বুড়িমা বলছে ফল নেবে গো, ফল নেবে গো। তখন গোপালরা বিশ্বস্বর ভগবান, অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের যিনি অধীশ্বর, তিনি হাত পেতেছেন, বলছে আমায় একটা ফল দেবে, আমায় একটা দেবে ফল। তখন বুড়িমা বলছে, গোপাল তুই এমন করে যাস না বাবা, মনে হয় যেন সব ফলগুলোই তোকে দিয়ে দিই, কিন্তু সব ফল দিলে আমার চলবে কি করে, আমি তো অসুস্থ পঙ্গু, ফল চলবে কি করে। তার হাত যখন পেতেছিস না, একটা ফলই তোকে দিয়ে দিই। যেই না ফলটা দিতে গেছে বুড়িমা, তখন বলছে তুমি আমাকে ওভাবে দেবে কেন বুড়িমা, দিতে যদি হয় আমাকে একটু তেমন করেই দাও। বলছে কেমন করে? বলছে আমার একটু কোলে বসাও, কোলে বসিয়ে আমার মদনী ফলটা তুলে যাও, আমার মা যেভাবে আমাকে দেয়, আমার মা যেভাবে আমাকে দেয়। বুড়িমা কেঁদে ফেলেছে, বলছে ওরে গোপাল, তুই তো যশোদা নন্দন রাজপুত্র, তুই বসবি আমার কোলে, ওরে ভাগ্যটা আমার হবে রে। আর এই যে আমার কাপড়টা না ধুলি বালিতে একেবারে ময়লায় জমে গেছে, আচ্ছন্ন হয়ে গেছে, এই কাপড়টা তোর শ্রীঅঙ্গে লাগানো যাবে না রে গোপাল। বলছি বসাও না বুড়িমা। গোপাল বদলে বসিয়ে না, গোপালকে বসিয়ে না, গোপাল বদলে ফল তুলে দিচ্ছে, গোপাল অমৃত আস্বাদন করছে। আর বুড়িমা তার অষ্টসাত্ত্বিক ভাববিকারে শ্বেত কম্প পুরো বস্ত্র অষ্টসাত্ত্বিকার, এই অষ্টসাত্ত্বিক ভাববিকারে বুড়িমার দেহমন পুলকিত হচ্ছে। আর ফল খাওয়া শেষ হলে বলছে, ও বুড়িমা তুমি তোমায় আনন্দ দিলে, আমি তোমায় কি, আমায় যে দেয় না। দেখুন কত বড় তত্ত্ব। এই যে দুটো লাইন যদি আপনারা হৃদয়ে একটু নিয়ে যেতে পারেন, তাহলে আজকে সার্থক।
যদি হৃদয়ে যে আমায় যে কিছু দেয় না, আমি তাকে খালি হাতে ফেরাই না, আমায় যে কিছু দেয়। তোমায় কি দিই? মা যশোদা না ধান শুকাতে দিয়েছিল, ওই ধান শুকাতে মা যশোদা পাহারাদার করে ওই হাতে করে এক মুষ্টি তুলে যখন বুড়িমাকে দেবে, তা আমার হাতের ভাগ দিয়ে পড়ে যাচ্ছে। ছোট গোপাল হাতের ভাগ দিয়ে পড়ে 3-4টে দাগ আছে, ওই বুড়িমার ঝুড়িতে তুলে দিবে। বুড়িমা না গোপাল সেবা করে না, ভগবানের সেবা করে বুড়িমা চলছে। বুড়িমার গোপাল থেকে দৃষ্টি ফেরাতে পাচ্ছে না, গোপালের বদনে তাকিয়ে রয়েছে। ওমা কৃষ্ণ বলরাম যখন রিঙ্গন ক্রিয়া করতো না, হামাগুড়ি ক্রিয়া করতো, গাভীগুলোকে আর গোল থেকে বের করা যেত না, কারণ কৃষ্ণ বলরামের কোনো অমৃত আস্বাদন নরলীলা দেখে গাভীগুলো আর যেতে চাইতো না। আর ওরা যখন যেতে চাইতো না, তখন ওরা ওখানে বসে পড়তো। ওদের বসে পড়লে ওদের মান হতে দুঃখ খরণ হয়ে মাটিতে পড়তো, আর ওরা কেঁদে কেঁদে বলতো, হে গোবিন্দ, এই মাটিতেই তো তুমি হাঁটবে প্রভু, এই মাটিতেই তো তোমার চরণ দুটি পড়বে, তোমার চরণ দুটি যাতে একটু নরম কোমল মাটিতে পড়ে, তার জন্য আমাদের পবিত্র দুগ্ধ দিয়ে কদ্দমাত্র করে দিলাম, তুমি মনের আনন্দে হামাগুড়ি ক্রিয়া করো প্রভু। ওরা সেবা করছে, গাভীগুলো গোবিন্দের সেবা করছে, আমাদের হলো না, আমরা গোবিন্দমুখী হতে পারলাম না। গোবিন্দ ব্রজধামে ক্লান্ত হয়েছে, গাভীগুলো কি করছে জানেন? ওদের লেজ গুচ্ছ দিয়ে চামড়ের বাতাস, আমরা যেমন চামড়ের বাতাস দিই না গোবিন্দকে আরতির সময়, ওরা ওদের লেজ গুচ্ছ দিয়ে চামড়ের বাতাস বয়ে দিচ্ছে। আর ওরা কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, হাত তো দাওনি। গাভীর কি হাত আছে? 4টি পা না? হে গোবিন্দ, হাত তো দাওনি, তোমার চরণ পদস্খলন করবো কি করে? তোমার চরণ দুটো ধুয়ে দিব কি করে? ওদের বাসনা যাচ্ছে, কিন্তু আমাদের কোনো বাসনা জাগে না যে গোবিন্দের চরণ দুটো দিয়ে চরণামৃত একটু গ্রহণ করবো, বাসনা জাগে না। হ্যাঁ, মা বাবার একটু চরণ দুটো ধুয়ে একটু মস্তকে নেব, এই বাসনাটা জাগে না। ওরা কি করছে জানেন মা? ওদের জিহ্বার বিপরীত দিক দিয়ে, উচ্চ জলে জিহ্বার বিপরীত দিক দিয়ে আমার গোবিন্দের চরণ দিয়ে দিচ্ছে। আর কি করছে? এইভাবে ওরা সেবা করছে গোবিন্দের। দেখবেন সনাতন ধর্মের যদি কোনো গাভী মারা যায়, ধান দোপাতি আশীর্বাদ করে বলা হয়, এই জন্মে তো হলো না রে, আগামী জন্মে যদি মনুষ্য হয়ে আসিস, পূর্ণরূপে তুই গোবিন্দের সেবা করিস। আমরা 84 লক্ষ জন্ম ভেদ করে এই জন্মটা পেয়েছি। বুড়িমা যখন যাচ্ছে না, যেতে যেতে ওই যে 3টা ধান তুলে দিয়েছিল, হঠাৎ করে দেখে ঝুড়িটা ভারী হয়ে আসছে। ঝুড়িটা নামিয়ে দেখে যে ধান আর ফলগুলো ঝুড়িতে নাই, পুরো ঝুড়িটা সোনার মোহরে ভরে গেছে। কথাটা কি ছিল? আমায় যে কিছু দেয়, আমি তাকে খালি হাতে ফেরাই না। গোবিন্দের উদ্দেশ্যে, এই শ্রীমন্দিরের উদ্দেশ্যে কেউ যদি 1টা টাকা দান করে, গোবিন্দ জগন্নাথ বৈকুণ্ঠ থেকে বলছে, ওই দানটা আমি তার সংসারে শতগুণ করে, 1000 গুণ করে আমি ওই দানটা তার কাছে আমি ফেরত দিয়ে দেয়। কারণ আমায় যে কিছু দেয়, আমি তাকে খালি হাতে আমি কখনো ফেরাই না। এসে ঝুড়িটা রেখে না, ওই যে সোনার মোহরে ঝুড়িটা ভরে গেছে, ঝুড়িটা রেখে গোবিন্দ পানে, গোপাল পানে দৌড়াতে দৌড়াতে এসে যে কথাটা চরণ পদ্মে পড়ে বুড়িমা শুধিয়েছিল, বিশ্বকবি রবীন্দ্রনাথের কলমে সেটা ফুটে এসে উঠে এসেছে। রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, দিলেন যারা ভিকারিনে স্বর্ণ হয়ে এলো ফিরে, এখন কালি চোখের জলে 2টি নয়ন ভরে, দেখাইনি কেন আমার সকল শূন্য করে। বলছে, হে গোপাল, তোকে 1টা ফল দিতে গেলাম কেন? কেন আমার সকল শূন্য করে তোকে দিলাম না? তোকে দিতে হলে তো সবকিছু উজাড় করেই দিতে হয়, এই জন্য তাকেই দিন, গোবিন্দকে দিন। গোবিন্দের এই জন্মাষ্টমী উৎসবে তার জন্য শরণাগতিতে আপনাদের আসুন। আমার আর সময় নাই, আমি বাড়িতে যাব, আমার অভিষেক আছে 12-1 মিনিটে, গোপালের অভিষেক আছে, তাকেই দিন। আর 5টি জায়গায় আপনাদের সর্বশেষ কথাটা বলি, 5টি জায়গায় সনাতন ধর্ম 4টি স্তম্ভের পরে দাঁড়িয়ে আছে, সত্য, দয়া, শৌচ। এই 4টি স্তম্ভের পরে, আর ক্ষমা, এই 4টি স্তম্ভের পরে কিন্তু সনাতন ধর্ম আমরা দাঁড়িয়ে। আমরা দয়া করব, ক্ষমা করব, আমরা পবিত্র থাকবো, শৌচ মানে পবিত্রতা। আর
5টি জায়গায় প্রতিবাদ করার কথাও কিন্তু বলা হচ্ছে সনাতন ধর্মে। সেই 5টি জায়গায় যদি আপনি নাও পারেন, তবে প্রতিবাদ মুখর হবে। সেটা হলো, এক হচ্ছে নিজের ধর্ম রক্ষার্থে প্রতিবাদ করবেন, সত্য রক্ষার্থে প্রতিবাদ করবেন, দেশ রক্ষার্থে প্রতিবাদ করবেন, আত্মরক্ষার্থে প্রতিবাদ করবেন, নিজেকে রক্ষার জন্য। যখন আপনি আক্রান্ত হবেন তখন প্রতিবাদ করবেন, আর নিজের স্ত্রী রক্ষার জন্য প্রতিবাদ করবেন। ধর্ম, দেশ, আত্মরক্ষা, সত্য রক্ষা, এই 5টি জায়গায় আপনারা অবশ্যই প্রতিবাদ করবেন। গোবিন্দ চরণে শরণাগতি হোক। জন্মাষ্টমী ভগবানের এই আবির্ভাব তিথি আপনাদের জীবনে যত অশুভ শক্তি আছে, হৃদয়ের যত অশুভ শক্তি আছে, গোবিন্দ যেন সকল অশুভ শক্তিকে পরিত্যাগ করে গোবিন্দ পাদপদ্মে আপনাদের যেন শরণাগতি করে দেয়, এই আহ্বান রেখে, এই প্রার্থনা রেখে আপনাদের সবার সুমঙ্গল কামনা করে ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী তিথি উদযাপন উপলক্ষে আজকের যে আয়োজনকারী আমার দাদা বিশ্বনাথ দাদা, তার সুমঙ্গল হোক, তার সংসারে শান্তি, তার স্ত্রী পুত্র পরিজন সংসারে শান্তি মঙ্গল বয়ে আনুক, সেই সাথে আপনাদের সবার সুমঙ্গল বয়ে আনুক, এই প্রার্থনা করে আজকের ভাগবতী পাঠ বিশ্রাম এখানে। জয় শ্রী।